বন্ধুরা, আজকের গল্প মুনির ভূত মা। বন্ধুরা, এই হলো মুকুন্দপুর জঙ্গল। এই জঙ্গলে নানা রঙের পাখি বসবাস করত। আর এই জঙ্গলের একটি গাছে বাসা বানিয়ে থাকতো একটি টুনি পাখি। আর এই জঙ্গলের আরও গাছে বাসা বানিয়ে থাকতো কালু কাক, কাকলি নামের একটি পায়রা, আরও নানান পাখি। এই সব পাখিরা টুনির খুব ভালো বন্ধু ছিল। একদিন টুনি তার বাসায় একটি ডিম পাড়ল। আর ওই খবরটা পেয়ে টুনির বন্ধুরা একে একে সবাই টুনিকে দেখতে এলো। কেউ কেউ বলে টুনির এই ডিম থেকে একটি ছেলে ছানা হোক, আবার কেউ কেউ বলে টুনির ওই ডিমটি থেকে একটি মেয়ে ছানা হোক। কিন্তু টুনি চাইছিল তার ওই ডিম থেকে একটি মেয়ে ছানা হোক। এমনি করে বেশ কিছুদিন কেটে গেল। তারপর সেই টুনির ডিম থেকে একটি মেয়ে ছানার জন্ম হলো। টুনি তার মেয়ের নাম রাখল মুনি। এমনি করে টুনি তার মেয়েকে নিয়ে রোজ খাবার সংগ্রহ করতে যেত। এমনি করে টুনি তার মেয়ে মুনিকে নিয়ে খুব সুখেই দিন কাটাচ্ছিল। একদিন টুনির জীবনে নেমে এলো ঘোর অন্ধকার। হঠাৎ টুনির একদিন খুব কঠিন অসুখ করে। পাশের জঙ্গল থেকে ডাক্তার নিয়ে আসা হলো। সে ডাক্তার ও টুনির অসুখ সারিয়ে দিতে পারে না। এমনি করে কিছুদিন যাওয়ার পর টুনির মৃত্যু হয়। টুনি মারা যাওয়ার পর টুনির আত্মা একটি ভূত টুনিতে পরিণত হয়। এরপর মা মরা টুনি ছানা বড্ড একা হয়ে পড়ে। এরপর মুনি যখন তার মায়ের বন্ধুদের কাছে যায়, সবাই তাকে ফিরিয়ে দেয়। কেউ তার দায়িত্ব নিতে একেবারেই রাজি হয় না। এরপর টুনির মেয়ে মুনি বাড়ি এসে অনেক কান্নাকাটি করে। মা হারা টুনি ছানা এখন বড্ড একা। এখন আপন বলতে কেউই তার নেই। সেই দিনের পর থেকে টুনির ছানা রোজ একাই যেত তার নিজের খাবার খুঁজতে। সে এতটাই ছোট ছিল যে সে নিজের খাবার নিজেই ঠিকমতো জোগাড় করতে পারত না। একদিন টুনির মেয়ে মুনি যখন খাবার খুঁজতে যায়, তখন একটা দুষ্টু ঈগল তার পিছু নেয়। এরপর টুনি ছানা ভয় পেয়ে তার বাসায় এসে কান্না করতে থাকে। এরপর দিন পেরিয়ে রাত নেমে এলো। আজ টুনি ছানা তার মাকে মনে করে খুব কাঁদতে লাগলো এবং সে কাঁদতে কাঁদতে তার মাকে ডাকতে লাগলো। মা, ও মা, কোথায় তুমি? দেখো মা, আমায় তুমি একা রেখে কোথায় চলে গেছো? ওই আকাশের তারা হয়ে গেছো তুমি। মা, ও মা, তুমি আমায় একা রেখে কেন গেলে মা? দেখো, আমি তো ঠিকমতো খাবার সংগ্রহ করতে পারি না। আমি কি করে বেঁচে থাকবো মা? তুমি আমাকে নিয়ে যাও। এমনি করে টুনি ছানা তার মাকে ডাকতে থাকে আর কাঁদতে থাকে। এরপর টুনির আত্মা তার ছানার সামনে এলো ও তার ছানাকে বলল, কাঁদিস না মা, আমি সব সময় তোর পাশে আছি। কি করব বল? জন্ম মৃত্যু তো সবই ওই উপরওয়ালার হাতে। সবাইকে তো একদিন চলে যেতে হবে। কেউ হয়তো আজ, কেউ হয়তো কাল, কিন্তু সবাইকে একদিন চলে যেতে হবে এই দুনিয়ার মায়া ছেড়ে। তুই কাঁদিস না মা, আমি সব সময় তোর সাথে আছি। আমার আশীর্বাদ সব সময় তোর উপর থাকবে। একটা কথা মনে রাখিস, কঠিন সংগ্রামের মধ্য দিয়েই বেঁচে থাকাই হলো আমাদের জীবন। জীবনে অনেক কঠিন সময় আসবে, সেগুলো উপেক্ষা করে তোকে সামনে এগিয়ে যেতে হবে। তবেই দেখবি একদিন সব ঠিক হয়ে গেছে। টুনি এসব কথা তার মেয়ে মুনিকে বলে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। টুনি চলে যাওয়ার পর মুনি বলতে লাগলো, যার মা নেই সেই একমাত্র জানে যে মা হারানো কতটা কষ্টের। মা পাশে না থাকলে গোটা পৃথিবীটাই শূন্য মনে হয়। মা, আমায় কেন তুমি একা ছেড়ে চলে গেলে? মা, আমায় কে খাইয়ে দেবে? কে আমায় ঘুম পাড়িয়ে দেবে মা? এই সব বলতে বলতে মুনি তার মাকে মনে করে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। পচা ছিল অনেক সরল ও অনেক দয়ালু। আর এই পচার ছিল ভোলা নামের এক বন্ধু। আর এই ভোলা ছিল অনেক স্বার্থপর।
আরে এই পচা, অনেক দিন তো হয়ে গেল, তুই আর আমি তো ওই জঙ্গলের দিকে যাই না। কিরে, আজ যাবি নাকি জঙ্গলের দিকে? হ্যাঁ রে ভোলা, তুই একদম ঠিক কথা বলেছিস। আমাদের দুজনের তো আর ওই জঙ্গলের দিকে যাওয়াই হয় না। চল তবে আজকেই যাওয়া যাক। এই বলে পচা আর ভোলা যায় জঙ্গল ভ্রমণে। একটা সময় পচা আর ভোলা চলতে চলতে গভীর জঙ্গলে পৌঁছে যায়। এই ভোলা, আমরা বনের মধ্যে ঘুরতে ঘুরতে তো গভীর বনে পৌঁছে গেছি। এদিকে তো সন্ধ্যা নেমে এলো, চল আমরা বাড়ির দিকে ফিরে যাই। শুনেছি এই জঙ্গলে এক শিয়াল থাকে, আমাদের পেলে একেবারেই গিলে খাবে। ভোলা, তুই একদম ঠিক কথা বলেছিস, আমারও না খুব ভয় করছে। চল সন্ধ্যা নামার আগে বাড়িতে ফিরে যাই। পচা, আজ মনে হয় আমাদের বাড়ি ফেরা হবে না। ওই দিকে একবার চেয়ে দেখ, বলতে না বলতে ওই শিয়ালটা এদিকেই আসছে। ভোলা, এবার কি হবে? শিয়াল তো এদিকেই আসছে, এবার কি করব আমরা? ভোলা, আমার কিন্তু খুব ভয় করছে রে ভোলা। পচা, আমি গাছে উঠে পড়ছি, তুইও গাছে উঠে পড়, নইলে ওই শিয়াল আমাদের খেয়ে ফেলবে। ভোলা, আমি তো গাছে উঠতে পারি না, তাহলে এবার কি হবে আমার? ভোলা, কথা বলছিস না কেন? এ কি, ভোলা তো গাছে উঠে গেছে, আমি তো গাছে উঠতে পারি না, এবার কি হবে? তবে কি শিয়ালের পেটে আমাকে যেতে হবে? না, আমাকে কিছু একটা বুদ্ধি বের করতেই হবে। শুনেছি এই শিয়ালটা কোনো মরা প্রাণী খায় না, আমি বরং মরার মতো ভান করে এখানেই শুয়ে থাকি। এরপর পচা বুদ্ধি করে সে শ্বাস বন্ধ করে সেখানেই সে মরার মতো শুয়ে থাকে। এরপর ওই শিয়ালটি যখনই পচার কাছে আসে, আরে, এ তো দেখি একটা মানুষ, কিন্তু এর তো কোনো শ্বাস পড়ছে না, মনে হচ্ছে মারা গেছে। কিন্তু আমি তো কোনো মরা প্রাণী খাই না। ধুর, এখানে সময় নষ্ট না করে দেখি অন্য কোনো শিকার পাই কিনা। এসব কথা বলতে বলতে শিয়ালটি ওখান থেকে চলে যায়। এই পচা, পচা ওঠ, দেখ চলে গেছে ওই শিয়ালটি। ওঠ ওঠ, এবার ওঠ। এই পচা, আমি গাছের উপর থেকে দেখলাম ওই শিয়ালটা তোর কাছে দাঁড়িয়ে তোকে যেন কি বিড়বিড় করে বলছিল। কি বলছিল রে তোকে? ভোলার এমন প্রশ্ন শুনে পচা তাকে বলল, ভোলা, তুই ঠিকই দেখেছিস, আমাকে ওই শিয়ালটা বলছিল যে বন্ধু বিপদের সময় ছেড়ে চলে যায় সে বন্ধুর সঙ্গে কোনো সম্পর্ক না রাখাই ভালো। তাই তোকেও বলছি, আজকের পর থেকে তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। পচা এসব কথা ভোলাকে বলে সে ওখান থেকে চলে যায়। পচা চলে যাওয়ার পর ভোলা তার নিজের ভুল বুঝতে পারে। তারপর ভোলাও বাড়ি ফিরে যায়।